আপনি কি নিশ্চিত আপনার ঘরের দরজাটা ঠিকঠাক বন্ধ আছে? একবার পেছনের অন্ধকারের দিকে তাকিয়ে দেখুন তো, কেউ কি আপনাকে দেখছে? কেমন আছেন বন্ধুরা? আশা করি আজকের রাতটা আপনাদের সবার জন্য নিরাপদ। তবে খুব বেশি নিশ্চিন্ত হবেন না, কারণ ভয় কখনো বলে আসে না। সে আসে নিঃশব্দে, ঠিক আপনার ছায়ার আড়ালে, লুকিয়ে। স্বাগতম আমাদের রহস্যময় দুনিয়ায়। আপনারা দেখছেন রাতের গল্প। আজ আমরা যে গল্পের জগতে পা দিতে যাচ্ছি তা কোনো সাধারণ ভৌতিক কাহিনী নয়। এটি এমন এক আদিম অভিশাপ যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। গ্রামের শেষ সীমানায় সেই পরিত্যক্ত কুয়ো, যেখানে সূর্যের আলো ভয়ে মুখ ফিরিয়ে নেয়, সেখানেই আজ আমাদের যাত্রা। বাতাসে সেখানে সবসময় একটা পচা মাংসের উৎকট গন্ধ ভেসে বেড়ায়, আর কান পাতলে শোনা যায় হাজারো অতৃপ্ত আত্মার করুণ গোঙানি। আকাশ তার পৈতৃক ভিটায় ফিরে এসেছিল শান্তির আশায়, কিন্তু গ্রামটার বাতাসে শ্মশানের পোড়া গন্ধ তাকে শুরু থেকেই বিচলিত করছিল। সেদিন মাঝরাতে আকাশ শুনতে পেল তার নিজের নাম ধরে কেউ ডাকছে, এক অত্যন্ত করুণ ভাঙা গলায়। সে টর্চ হাতে কুয়োর কাছে যেতেই দেখল ভেতর থেকে এক কুচকুচে কালো রক্ত লাভার মতো টকবক করে ফুটছে। টর্চের আলো ফেলতেই আকাশের হৃৎপিণ্ড থমকে গেল। সে দেখল কুয়োর দেওয়ালে শত শত মানুষের কাটা মুন্ডু লেপ্টে আছে, আর তাদের বিভৎস চোখগুলো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই ফুটন্ত রক্ত থেকে একটা পচা হাত বেরিয়ে এসে আকাশের গলাটা খপ করে চেপে ধরল। কুয়োর ভেতর থেকেই এবার একটা বিভৎস মাথা বেরিয়ে এলো, যার কোনো ঠোঁট নেই, শুধু আছে সার সার ধারালো পচা দাঁত। সেই পিশাচটি আকাশের চোখের দিকে তাকিয়ে এক পৈশাচিক অট্টহাসিতে বলে উঠল, ৫০ বছর পর কোনো টাটকা মাংস পেলাম। আজ তোর গরম রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। আকাশ দেখল তার নিজের শরীরের চামড়াগুলো ধীরে ধীরে কুয়োর টানে খসে খসে ভেতরে পড়ে যাচ্ছে। আকাশ কি পারবে এই পিশাচের গ্রাস থেকে নিজেকে আস্ত নিয়ে ফিরে আসতে, নাকি এই নরককুণ্ডেই তার শেষ সমাধি হবে? পরবর্তী বিভৎস অধ্যায় জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। ভয় কিন্তু মাত্র শুরু হলো।